ব্রিডিং কি করাতেই হবে? এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সমস্ত পেট ওনার্সদের। তাই আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়েই আমরা ডিসকাশন করব, যাতে আপনাদের এই বিষয়ে আর কোনো প্রশ্ন না থাকে। তাই একটাই কথা, প্লিজ শেষ অবধি ভিডিওটাকে দেখবেন। আশা করি আপনারা কিন্তু এই বিষয়ে যত প্রশ্ন আপনাদের আছে আপনারা বুঝতে পারবেন এবং ব্রিডিং করাতে হবে কি হবে না এই বিষয়ে কিন্তু একটা ক্ল্যারিটি নিশ্চয়ই পাবেন। আমরা যখন ব্রিডিংয়ের কথা বলি, সবাই কিন্তু ফিমেল ডগদের নিয়েই ওভার রিয়্যাক্ট করে বসে, বাট মেল ডগদের নিয়েও কিন্তু এখানে ডিসকাশন করা খুব জরুরি। কারণ একটা মিথস মেল ডগদের নিয়ে খুব বেশি আছে, যে অনেকে বলে যদি ব্রিডিং না তারা পায় বা তারা যদি ব্রিডিং না করতে পারে, অনেক ক্ষেত্রে নাকি মেল ডগ পাগল বা ম্যাড হয়ে যায়। এটা কিন্তু একটা মিথ্যে কথা, এটা একটা মিথস বা রুমার্স। এই নিয়ে কিন্তু আপনারা কখনোই চিন্তিত হবেন না, এরম কিছু কেসেস কিন্তু হয় না। মেনলি কি হতে পারে, মেল ডগের ক্ষেত্রে আমরা যদি স্পেসিফিক্যালি কথা বলি, ওরা যদি ব্রিডিং না পায় তবে কিন্তু ওদের হাম্পিং বিহেভিয়ারটা বাড়তে থাকে। কারণ শরীর গরম হতে থাকে, হিটটা যখন ওরা অনুভব করতে থাকে, ওরা কিন্তু হাম্পিং করতে থাকে, যেটা কিন্তু একটু আপনাকে ডিস্টার্বে ফেলতে পারে লোকের সামনে, বা আপনাকেও ডিস্টার্বে এমনিও ফেলতে পারে। তো সেক্ষেত্রে কি আপনাদের কিন্তু ওদের এনার্জিটাকে চ্যানেলাইজ করতে হবে, খেলাতে হবে, প্রপারভাবে এক্সারসাইজ করাতে হবে, প্রপার ডায়েট দিতে হবে এবং প্রপার টাইমে এই সাইনগুলো বাড়লে ওকে স্নান করিয়ে দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু দেখবেন হিটটা যদি ঠান্ডা করাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু মেল ডগের এই হাম্পিং বিহেভিয়ারটাও একটু কমবে এবং সেরম কিন্তু ডিস্টার্ব হবে না। কারণ মেল ডগের যে ব্রিডিং করাতেই হবে এরম কোনো বাধ্যবাধকতা নেই, আপনি ব্রিডিং নাও করাতে পারেন। বাট ব্রিডিং না করালে একটা ডিস্টার্ব অনেক ক্ষেত্রে দেখা যায়, আমি বলছি না যে সবার ক্ষেত্রে দেখা যাবে, খুব কম ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায়, যে যেসব ডগ সারা জীবনের পিরিয়ডে একবারও ব্রিডিং করেনি, তাদের 8, 9, 10 অর্থাৎ তার বয়সকালে বা 8, 9, 10 বছর বয়সে ওদের কিন্তু যে পেনিস আছে সেখানে কিন্তু অনেক ক্ষেত্রে স্টোন হতে দেখা যায় বা নানা রকম ডিস্টার্ব একটু হতে কিন্তু দেখা যায়। অর্থাৎ সেই রিলেটেড যত ডিস্টার্ব সেগুলো কিন্তু আস্তে আস্তে আসতে থাকে। তো এই জিনিসটার উপরে কিন্তু আপনাদের একটু সচেতন থাকতে হবে এবং ডাক্তারের পরামর্শে কিন্তু আপনাকে ওকে বড় করতে হবে। অর্থাৎ ওর যখন 7-8 বছর বয়স হবে তখন থেকেই কিন্তু ওর উপর একটু কেয়ার নিতে শুরু করবেন। দেখবেন এই প্রবলেমগুলোও আর হবে না। কারণ ডাক্তার যদি বোঝে ওকে কিন্তু পারফেক্ট ওষুধ দিয়ে দেবে, সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো অতটা আর হবে না। তো সেই সময়টায় আপনারা কিন্তু শুধু একটু কেয়ারফুল থাকবেন। দেন যদি মেল ডগ পোষেন আর কিন্তু কোনো প্রবলেম সেরম হবে না, অনলি একটু হাম্পিং বিহেভিয়ার আর অ্যাগ্রেসিভনেস আসতে পারে, আপনাকে সেটাকে চ্যানেলাইজ করে নিতে হবে। বাট এবার যদি আপনি ফিমেল পোষেন সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রেও সেম কেস। আপনি যদি কোনো ফিমেল ডগ নিয়ে আসেন, আপনি যদি মনে করেন আপনি ওকে ব্রিডিং করাবেন না, নাই করাতে পারেন, সেটা আপনার ব্যাপার। কোনো সেক্ষেত্রে ডাইরেক্টলি ডিস্টার্ব হয় না, বাট সমস্যা হয় সেই একটু বয়স হতে থাকলে। বাট একটা প্রবলেম একটু মিডিয়াম বয়সে ওদের হয়, অর্থাৎ 5, 6, 7 বছর বয়স নাগাদ ফিমেল ডগদের ক্ষেত্রে কিন্তু একটা নেস্টিং বিহেভিয়ারের প্রবলেম আসে, যেটা কিন্তু একটা কমন অ্যান্ড ন্যাচারাল ব্যাপার। যখন 9 মাসের ফার্স্ট প্রিম্যাচিওর সিজনটাকে বাদ দিয়ে তারপর যে 6 মাসের সিজনগুলো আসতে থাকে, আপনারা যখন সেগুলোকে ছাড়তে থাকেন, তখন কিন্তু কি হয়, আস্তে আস্তে ওদের হরমোনাল ইমব্যালেন্স মাঝে মধ্যে শুরু হয়। অর্থাৎ যেসব মাদার কেয়ারিং হরমোন সেগুলো ওদের শরীরে আছে, সেগুলো তো কন্টিনিউ বাইরে বেরোতে থাকে। বাট প্রবলেমটা কি হয়, সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি না বলে সেটা কিন্তু আস্তে আস্তে তাদের শারীরিক কিছু চেঞ্জেস আনে এবং তাদের মধ্যে যে কেয়ারিং ব্যাপারটা বা মা হওয়ার যে কেসটা সেটাকে কিন্তু ইনফ্লুয়েন্স করে। যে কারণে কি হয়, ওরা নেস্টিং বিহেভিয়ার শুরু করে দেয় এবং ইট পাটকেল, পাথর, পুতুল এগুলো নিয়ে সাইডে বসে যেতে থাকে এবং নেস্টিং করতে থাকে। প্লাস তারা কিন্তু ফলস প্রেগনেন্সিও অনেক ক্ষেত্রে দেখাতে থাকে বা অনুভব করে, যে কারণে কিন্তু অনেক ক্ষেত্রে ওদের মুড সুইং হয়, ওরা রেগে থাকে, শারীরিক কিছু একটু ইন্টারনাল ডিস্টার্ব হয় এবং ওদের কিন্তু অ্যাগ্রেসিভনেসটা অনেক ক্ষেত্রে বাইরে বেরিয়ে আসে। এটা যে সবার ক্ষেত্রে হবে এটা কিন্তু এরকম কোনো গ্যারান্টিড নয়। অনেক ফিমেল ডগ আছে যারা সারা জীবনে কোনো দিনও একটাও লিটার তারা দেয়নি, তাদের কিন্তু এরম ডিস্টার্ব হয়নি, কারণ হরমোনাল ইমব্যালেন্সই তাদের মধ্যে হয়তো হয়নি। বাট কিছু কিছু ডগের কিন্তু হরমোনাল এই ডিস্টার্বটা বেশি থাকে বা হরমোন বেশি পরিমাণ খরিতে হয়, সেক্ষেত্রে কিন্তু এই ডিস্টার্বটা হতে পারে। দেন
আরেকটা যে ডিস্টার্ব হয় সেটা হচ্ছে ওর যখন 8, 9, 10 বছর বয়স হয়, অর্থাৎ ও যখন বৃদ্ধা হয়, তখন কিন্তু ওদের এই বাচ্চাথলির যে অ্যাবজর্বিং ক্ষমতা, অর্থাৎ প্রত্যেকটা হিটে কিন্তু ওদের বাচ্চাথলিতে নানা রকম অর্গ্যানস তৈরি হয়, নানা রকম লেয়ার তৈরি হয়, এবং হিট সাইকেলে যদি আপনারা ক্রস না করান সেটা কিন্তু অটোমেটিক্যালি অ্যাবজর্ব হয়ে যায় শরীরের মধ্যে। বাট কি হয়, আপনারা যখন কন্টিনিউ ব্রিডিং না করাতে থাকেন, ওদের বাচ্চাথলিটা অনেক ক্ষেত্রে শিথিল হয়ে যায় এবং সেই অ্যাবজর্বিং পাওয়ারটা কমে যায়, যে কারণে কিন্তু ওদের ওই বাচ্চাথলির ভিতরে পুজ তৈরি হতে থাকে, ইনফেকশন হতে থাকে, এবং সেটা কিন্তু ধীরে ধীরে পায়োমেট্রা রূপে বাইরে আসতে থাকে, এবং যার কিন্তু ডাইরেক্টলি কোনো প্রতিকার নেই। মেনলি কিছু ওষুধ আছে, কিছু অ্যান্টিবায়োটিক আছে, এর মাধ্যমে সাময়িক আপনি চাপিয়ে রাখতে পারবেন, বাট সম্পূর্ণরূপে যাকে বলে কিওর ওষুধের মাধ্যমে কিন্তু করতে পারবেন না। সার্জারির দিকে কিন্তু আপনাকে যেতেই হবে, যেটা কিন্তু সত্যি খুব ভয়ঙ্কর জিনিস এবং খুবই কঠিন একটা রোগ যে কোনো ফিমেল ডগের ক্ষেত্রে। তো এই সময়টায় আপনাকে একটু বেশিরভাগ ক্ষেত্রে নজর দিতে হবে, এবং আপনি যদি কোনোদিনও ওর থেকে একটাও লিটার না নেওয়ার প্ল্যানে থাকেন, তবে কিন্তু এই জিনিসগুলোর উপরে আপনাকে কিন্তু একটু নিশ্চয়ই নজর দিয়ে এবং ডাক্তারের কেয়ারে ওকে কিন্তু রাখতে হবে, নাহলে কিন্তু ডিস্টার্ব হতে পারে, এই ধরনের প্রবলেম কিন্তু আপনার ডগ ফেস করতে পারে। তো এবার আমি আমার কথা বলি যে আমি কি মনে করি। আমি মনে করি যদি আপনি ফিমেল ডগ পোষেন, অন্তত তার লাইফ সাইকেলে 1 থেকে 2 বার একটা কিন্তু লিটার আপনারা নিতেই পারেন। এখানে কিন্তু কোনো প্রবলেম নেই, বরঞ্চ ও বেটার থাকবে। কারণ একটা জিনিস আপনি যে কোনো জায়গায় গুগল করে বা কোনো আর্টিকেল পড়েও দেখতে পারেন যে কোনো পশু বা জন্তু বা কুকুর, তারা কিন্তু কখনোই তাদের যে সিজনাল হিট সেটাকে কিন্তু মিস করাটা মেনে নিতে পারে না, বা তারা কিন্তু মিস করতে চায় না। তারা সবসময় চায় তাদের যেন হিট মিস না হোক। তো সে কারণে অন্তত একটাই হিট হোক, সেই হিটে ওকে কিন্তু ক্রস আপনারা করাতে পারেন এবং একটা লিটার আপনি নিতেই পারেন। এবং যেসব মেল ডগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল নয়, আপনাকে যে ক্রস করাতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। বাট যদি ক্রস করান সেক্ষেত্রে কিন্তু কেসটা আবার আলাদা হয়ে যাবে। ওর যখন হিট উঠবে, ওর যখন আবার হাম্পিং বিহেভিয়ার বেড়ে যাবে, ওকে কিন্তু আবার ক্রস করাতে হবে। সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত অনেক ক্ষেত্রে হয়ে যেতে পারে। স্টার্ট ডগ যদি না বানাতে চান, তবে কিন্তু আমি মনে করি ক্রস না করানোই ভালো, সিম্পল বাড়িতে পুষে রাখাই ভালো। তো ভিডিওটি যদি আপনার জন্য ইউজফুল হয়, প্লিজ কিন্তু কমেন্ট করবেন। আরও যদি কিছু জানার ইচ্ছা থাকে নিশ্চয়ই বলবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সব ইনফরমেশান দেওয়ার এবং আপনাদের যথাসাধ্য আমার দ্বারা হেল্প করার। থ্যাংক ইউ।